সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকলকে স্বাগত আমার চ্যানেলে। তো গাইস দেখতে পাচ্ছ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা একটা ভিন্ন ধরনের একটা ইউনিক রেসিপি। আর তোমরা জানো সবসময় করার চেষ্টা করি। তো এই রেসিপিটার নাম হচ্ছে চুরমুরা, যেটাকে আপনারা চাট ভুজিয়া পাপড়িও বলতে পারেন। প্রসেস দেখতে হবে কী করে আমরা বানাই, ঠিক আছে? তো ইউনিক প্রসেস হবে আর খেতে খুব টেস্টি হবে, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে। তো দেখো কি করে বানাচ্ছি, ভিডিওটা তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। এবং যারা নতুন প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এর মধ্যে কি কি লাগছে বলে দাও ওয়ান বাই ওয়ান। আমরা নিয়েছি এখানে লাগছে হচ্ছে পাপড় নিয়েছি আমরা, তাকে হালকা ভেজে নিয়েছি। তারপরে লাগছে ধনিয়া পাতা, লাগছে পেঁয়াজ, তারপরে লাগছে কিছুটা লঙ্কা আর টমেটো লাগছে। আমরা টমেটোটা কেটে নিলাম। তারপরে সেউ, গুলোকে ভুজিয়া বলে, কেউ সেউ বলে, হ্যাঁ ভুজিয়া যে যা বলে। আর হচ্ছে লাস্ট ম্যাগি মশলা সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে, স্ম্যাশ করে ছোট ছোট বাইটসে। সবগুলোকে একসাথে মিক্স করে এটাকে একটা চাট টাইপের পাপড়ি ভুজিয়া চাট বানানো হবে। টেস্ট করে দেখা যাক কিরকম লাগে। যেহেতু এত কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, সবগুলোই ভালো, তো অবশ্যই খেতে ভালোই হবে। পাপড় নিয়েছি মোটামুটি 4টা পাপড় নেওয়া আছে এখানে, যেহেতু আমরা 2-3 মিলে খাবো, তো এটাই আমাদের এনাফ হয়ে যাবে। আর একটা ম্যাগি মশলা, আর এখানে তোমার ভুজিয়া রয়েছে 3 প্যাকেট ছোট ভুজিয়াগুলো নিলে হয়ে যাবে। আর পেঁয়াজ ওখানে একটা দেওয়া আছে পেঁয়াজ, আর লঙ্কা দিয়েছি তোমার 2টো, আর কিছু ধনিয়া পাতা আছে, আর এখানে তোমার টমেটো কুচি করা হচ্ছে। সবগুলো মিক্স করেই করা হবে। আর খুবই সুন্দর এবং ইউনিক ডিশ হতে চলেছে। যেহেতু আমিও আগে এটা কোনোদিন ট্রাই করিনি, এটা হচ্ছে অদ্ভুত ভাইয়ের বুদ্ধি, তো অবশ্যই এটা দেখে মনে হচ্ছে বেটার হবে। ফার্স্ট দেওয়া হলো ভুজিয়া আর ধনে পাতা, এর মধ্যে কিছু বাদামও আছে। আর বাদাম চাইলে আপনারা আরো এক্সট্রা করে বাইয়ে দিতে পারেন। টমেটো কিছু দিব, পেঁয়াজ, মানে আমি সবকিছুই করে ঢেলে দিচ্ছি। ঢেলে নেওয়ার পর এটা মোটামুটি একটা কিছু এবার আমি দিব এর মধ্যে পাবো। বেশি ভাঙা যাবে না, বেশি ভাঙা হয়ে গেলে ওটা আবার টেস্ট হবে না। হ্যাঁ এই যে কুরমুরার জন্য একটু মিডিয়াম সাইজে ভাঙলে ভালো, বেশি স্ম্যাশ করাও ভালো না। ম্যারিনেট করে নেই। সব থেকে লাস্ট হচ্ছে ম্যাজিক মশলা, হচ্ছে আমাদের ম্যাগি মশলাটাই হচ্ছে ম্যাজিক মশলা, সেটাই টেস্টটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলবে। দিতে থাকো দাও, সব দিয়ে দাও। কমপ্লিট। লাস্ট ফিনিশিং এই মশলাটা দিয়েই তৈরি করতে হবে। কমপ্লিট। তার আগে আর একটু কাজ, আমার একটা ছোট কাজ আছে, সেটা হচ্ছে ঢাকা রাখা শট দাদু ভাইয়ের। হালকা একটু হাত দিয়ে মেখে নেবেন, তাহলে আরো বেশি ভালো হবে, জিনিসটা মিক্স ভালো হবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে গাইস, তো খেতেও সেটাই খুবই ভালো হবে, দেখতে মনেই হচ্ছে। আমার তো খুব জিভে জল চলে আসবে, এখনই খেতে ইচ্ছা করছে। ট্রাই করে নেই কিরকম হয়েছে, খেয়ে বলো কিরকম লাগছে। অবশ্যই ভালোই হবে, কেন এত কিছু দেওয়া হয়েছে, এটা ভালো হওয়ারই কথা। আর দেখে মনে হচ্ছে আরো বেশি তেল হতো। হ্যাঁ একদম ঠিক বলেছো, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই লাস্ট টাচ আপ। কতটা সুন্দর হয়েছে। তো বাড়িতে চাইলে আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারেন। একটা ইউনিক কিছু আমরা সবসময় এক্সপেরিমেন্ট করি, আর খেতে ভালো হয়। সব থেকে বেস্ট সেটাই তো আপনাদের জন্য দেখানোর চেষ্টা করি। তো বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। সো গাইস দেখো আমি যে খাচ্ছি, হ্যাঁ, আর রেসিপিটা সত্যি এত টেস্টি হয়েছে, এত একদম খুবই অসাধারণ লাগছে খেতে। আর যদি এর মধ্যে যদি হালকা তোমার ইসে হতো না, একটু টক দই হতো, তাহলে আরো বেশি খেতে ভালো লাগতো। দাঁড়ান, খুবই জাম। সুপার অবশ্যই বাড়ি ট্রাই করবেন, বানিয়ে খাবেন। লঙ্কা ফ্লেভার আছে, প্লাস ধনিয়া পাতা ফ্লেভারটা খুব ভালো লাগছে।